মুর্শিদ বাবা মাওলা হলাওয়া আমরা তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলা হলাওয়া আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বহিলা যাইও না বাবা মাওলানা আমরা যে তোমাওয়া আদি দিওয়ানা মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় বলবো বলে গো মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় বলবো বলে গো মাশাআল্লাহ বহলা কদমে দৌড়ে দেই কোনাওয়া বাবা মাওলানা আমরা যে তোমার আলি দিওয়ানা মাশাআল্লাহ আরে দেহ কাতর অচিন পাখি আরে উইরা যেদিন যাইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে জবান করে বলুন আল্লাহু আকবার আমার বাবাজিরা গভীর মনোযোগ এবার বলি কলম রাতের বেলা যখন আল্লাহর জিকির শুরু করে দিলেন বন্ধুরে আমার একদল পোলাপান যাইয়া ওই আল্লাহর ওলির ঘরের মধ্যে পাথর মারতেছে এই পাথর মারতে 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 যখন দেখতেছে পানি কলমদর বের হয় না ঘরটা বেশি ভালো নয় ওই ঘরের ভিতর ঢুইকা পাথরগুলা নিয়ে পানি কলমদরের উপরে মারতেছে পানি কলমদর থামে না তার চিন্তা হইল পানি কলমদর কার জিকির করে আল্লাহ একটু কথা বল না কার জিকির সে চিন্তা করতেছে জিকির করতেছে আমি আল্লাহ কিন্তু আজকে আমি বন্ধ করব না পাথর মারো ধাক্কা মারো ফেলে দাও কিন্তু আমি বন্ধ করব আমার বাবাজিরা নারে তাকবীর এই আওয়াজে কি লেখা দিছি কইতেছে নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তা আগমন আমাদের যে প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদের সাহেব উনি উপস্থিত হয়েছেন মারহাবা বলে চলে আসবে আমার বাবাজিরা বলি করমদ জিকির করতেছে মানুষ পাথর মারে জিকিরটা বন্ধ করে না আমরা যদি জিকির করি একজনের শরীরের সাথে যদি ধাক্কা লাগে আমরাও ধাক্কা মারি আছে না নাই বাবাজিরা রে আমার এই বলি কলমদর ধাক্কা মারার পরে পড়ে গেলেন এরপর জিকির ছাড়ে না জিকির করতেছে এলাকার মানুষ যুবকেরা ওই বলি কলমদরকে কান্দে নিয়া ওই গভীর জঙ্গলার মধ্যে পাহাড়ের মধ্যে রাইখা দিছে বলছে আজ থেকে তুমি পাহাড় থেকে আসবা না বলি কলমদর ডাক দিয়া কয় তোমাদেরকে অশেষ ধন্যবাদ তোমাদের জন্য দোয়া করি সুবহানাল্লাহ পুরাপান মিলিয়া বলি কলমদরকে এভাবে কান্দে নিয়া জঙ্গলার মধ্যে নামাই দিছে কইছে এখানে থাকো আজ থেকে তুমি বাড়ি ঘর আয়ো না তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকো এই জায়গায় বসে থাকো এখন বলি কলমদর এদেরকে ধন্যবাদ দিছে কইছে তোমাদের জন্য দোয়া রইলো আমি তোমাদের জন্য দোয়া করব সুবহানাল্লাহ এরা তো আশ্চর্য হয়ে গেছে এই মানুষটার আমরা পাথর মারলাম ধাক্কা মারলাম নিয়ে জঙ্গলায় ফালাই দিলাম সে আমাদেরকে আবার মুবারকবাদ জানাইতেছে আমাদের জন্য দোয়া করবে এটা কেমন পাগল রে পাগলটা কার আল্লাহ কথা কোন না পাগলটা কার আমার বাবাজিরা রে যখন ওই জঙ্গলায় গেল আল্লাহ আল্লাহর জিকির শুরু কইরা দিলেন এবার যুবকগুলা পাহারা দিতেছে কে কে জঙ্গলায় আসে তাকায় দেখে রে যে মানুষগুলা
তারে ভুল বুঝিয়া পাহাড়ে আইনা দিলেন। এখন দেখতেছে ওই ঘরের মধ্যে যে মানুষগুলো আসতো এর চাইতেও বেশি মানুষ আসতেছে ওই বোয়ালি কলন্দর থেকে পানির মধ্যে একটা ফু নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি নেওয়ার জন্য? মানে ঘর তো ছোট ছিল, মানুষ কম আসতো, এখন পাহাড়ে দেওয়ার পর হাজার হাজার মানুষ আসতেছে। যুবকগুলো জিজ্ঞাসা করলেন, ও মা বোনেরা, কেন এমন ভাবে আসো? কয় কেন আসে জানোনি? আমার ঘরে 10 বছর যাবত কোনো বাচ্চা হয় না। আমি শুনেছি বোয়ালি কলন্দর যদি একটা ফু দিয়া দেয় অথবা পান চাবা দিয়া দেয় তার গর্ভে সন্তান চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো সন্তান দেওয়ার মালিক কেডা? একটু আওয়াজ দেখুন কেডা? দেখবেন অনেক মানুষ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বড় বড় হাসপাতালে দাঁড়ায় রয়েছে, ডাক্তার দেখাবে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় না। ডাক্তারের পিছে দৌড়াইতেছে। দেওয়ার মালিক কেডা? এখন যে দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, এই যে এই বোয়ালি কলন্দরের কাছে গেছে বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা দেওয়ার মালিক কেডা? যুবকগুলো ডাক দিয়ে কয়, এই বোয়ালি কলন্দর তো শিরিক কইরা রাইতাছে, ধরো তার ধরো। ডাক দিয়া কয়, বোয়ালি কলন্দর, বোয়ালি কলন্দর, তুমি কি এমন ভাবে মানুষদেরকে পানি পরা দাও? এই পানি খাইলে নাকি বাচ্চা হয়? কয় আমি দেই না। কে দেয়? একটু কথা কন না, কেডা দেয়? কয় আমি দেই না। এই পানি পরা দিলে বাচ্চা দেয় আমার আল্লাহ। কয় তুমি কেন ফু দাও? কয় আমি আমার আল্লাহ থেকে অনুমতি নিলাম, আমার আল্লাহ যদি বলে তাইলে আমি ফু দেই, আর ফু দিয়া দিলে 100% বাচ্চা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কেডা? দেখেন না কেমনে হয় বাচ্চাটা। আমার বাবাজিরা, এই যুবকদের মধ্যে 3-4 জন যুবক চিন্তা করলেন কি করা যায়, যেইভাবে হোক বোয়ালি কলন্দরের এই শিরকি কাজ বন্ধ করতে হবে। তারা মনে করছে আল্লাহর সাথে শিরিক করে। আরে ভাই, শিরিক কারে কয় আগে বুঝতে হবে, শিরিকের সংজ্ঞা আগে জানতে হবে। শিরিক হইল আপনি যদি ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে আল্লাহ মানেন, তাইলে শিরিক হইব। কথা কোন ঠিক কিনা? আপনি আল্লাহর জায়গায় যদি আরেকজনকে বসাই দেন, আজ পর্যন্ত শুনছেন কোন মানুষ বলতে যে মাসিয়াতার পীর সাহেব, সতরার পীর সাহেব, খরমপুরের পীর সাহেব, যত দরবার আছে এই পীর সাহেবের আল্লাহ বলতে? কথা কোন শুনছেন? না, শুনেন নাই। আমরা পীর সাহেবের কাছে যাই টাকার জন্য নয়, আমরা যাই শুধুমাত্র দুয়ার জন্য, বরকতের জন্য, আমল করার জন্য। আমরা যাই নবী এবং আল্লাহকে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? মুর্শিদ চাল হয় না যে বদনাম, বলেন দয়াল চাল হয় না যে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চাল হয় না যে বদনাম, দয়াল চাল হয় না যে। তরিকতের আমল করে আরে কত বায়ু পরে উঠল রে, আমায় রাইখ শোনো জরে আমল আমার নাই। দয়াল চাল হয় না যে বদনাম। বলেন মুর্শিদ চাল হয় না যে। আমার বাবাজিরা, এই যুবকগুলা চিন্তা করলেন এমন ভাবে চলতে থাকি শিরিক হইব। ওই আসলে আমরা আগে একটা পরীক্ষা করে নিই, এটা ওলি না ভণ্ড। এই পরীক্ষা করার জন্য একটা যুবক চিন্তা করলেন মহিলারা যে যাচ্ছে, এই মহিলাদের সাথে সে একটা বোরকা পরছে, বোরকা কইরা মহিলা সাজছে। আরেকটা মহিলাকে সাথে আনলেন, আইনা বলছে ওই বোয়ালি কলন্দর যা কিছু বলবে তুমি উত্তর দিবা, বলবা আমি বোবা। আমি কি বলবা? আমি বোবা।
আমি কোনো কথা বলবো না, কারণ আমি পুরুষ, বোরকা পরে আসলাম। যদি আমি এই জায়গার মধ্যে কথা বলি তো ওরা পইরা যাইবো। আমি জানতে চাই যতই বোরকা পরো বুয়ারি কলন্দর জানতে পারবে কি পারবে না? পারবনি, পারবনি। এই ক্ষমতা আল্লাহ দিছেন ওলিদেরকে। আমার বাবাজিরা বোরকা পইরা ওই মহিলার সাথে যখন গেছে, মহিলাটা কেমন মানুষ দেখেন, তার সাথে মিলিয়া গেছে। যায় ডাক দিয়া কই, বাবা রে, শুনেছি আপনার থেকে নাকি পানি পড়া নিলে বাচ্চা হয়। আমাদের দুইজনের মধ্যে কারো বাচ্চা হয় না। বুয়ারি কলন্দর কই বসো, চোখটারে বন্ধ করলেন। বন্ধ করে নজর করে দেখেন ডান পাশেরটা মহিলা, বাম পাশেরটা হইল পুরুষ। বাম পাশেরটা কি কথা বল না কি? বাম পাশেরটা পুরুষ। নজর কইরা দেখে ডাক দিয়া কই, তোমরা ভালো কইরা বই জানাও, এই পানি পড়া কিন্তু আমি এমনে এমনে দেই না, আমার আল্লাহ থেকে অনুমতি নিয়া দেয়। এই পানি খাইলে কিন্তু বাচ্চা হয়ে যাইব। একটাবার চিন্তা করে দেখো তোমাদের বাচ্চার দরকার আছে নি? কয় হ। কয় ডান পাশের মহিলাটা কয় হ্যাঁ দরকার আছে। আল্লাহর ওলি বুয়ারি কলন্দর কয় তোমার দরকার আছে। বাম পাশের মহিলা তোমার দরকার আছে নি? কোনো কথা বলে না। কয় কেন কথা বলে না? কয় এটা বুবা, কোনো কথা বলতে পারে না। আসলে কি বুবানি? কথা বল না, বুবানি। আরে পরীক্ষা করতে হয়েছে, পরীক্ষা। চিন্তা করছে আল্লাহর ওলি কিচ্ছু বুঝেনি। আচ্ছা, আল্লাহর ওলিদের সাথে কে আছে? একটা কথা বল না, কে আছে? আমার বাবাজিরা রে, এ বুয়ারি কলন্দর চোখটারে বন্ধ করলেন। বন্ধ কইরা কই, নাও এই দুইজনকে 2 গ্লাস পানি দিলাম। কোন কিতাবে আছে দুইজনকে পানের চাপা দিয়া দিছে। এইগুলা নিয়ে যখন তারা দুইজন বলছে এই জায়গার মধ্যে তোমরা খাও, মহিলাটাও খাইলেন, পুরুষটাও খাইলেন। আমার আল্লাহ দেখে কি দেখে না? আর দেখুন না, দেখেনি? আমার বাবাজিরা রে, যখন মহিলাটা খাইলেন, পুরুষটাও খাইলেন, চইলা গেলেন। একটা বাচ্চা হইতে মিনিমাম 9 থেকে 10 মাস সময় লাগে। কথা কোন ঠিক কিনা? 9 মাস পরে আস্তে আস্তে যখন 5 মাস 6 মাস হয়ে যাইতাছে, মহিলাটা এই পানটা খাইছে, তার কিন্তু পেটটা বড় হইতাছে। এই দিক দিয়ে পুরুষটা দেখাইছে, তারও পেটটা বড় হইতাছে। আল্লাহু আকবার বলেন। খেলাটা কার? কথা বল না, খেলা কার? কত খেলা খেলছো দয়ালে রে দয়াল, তোমার খেলা চমৎকার। না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়ালে রে। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি টাকা আছে, কিন্তু আমার আল্লাহ সন্তান দেয় নাই। আর কিছু মানুষ আছে যাদের মধ্যে রে টাকা নাই, সম্পদ নাই, আল্লাহ তারে 8টা 9টা মেয়ে দিছে। এমন আছে না নাই? আসেনি? আসেনি? মেয়ে দিলে বাবা বেজার হন যেত না। কেন জানেননি? আল্লাহ কই, যে বান্দার প্রতি, যে বান্দির প্রতি আমি খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে। জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 3টা কারণে। আরেকটা বলতেছে, যখন আমি খুশি হয়ে যাই, আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দেই। আবার যখন খুশি হয়ে যায়, আমি তার ঘরে মেহমান পাঠায় দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেহমান আসলেও আমরা বেজার হওয়া যাবে? আপনার ঘরে কিচ্ছু না থাক, দিব কেডা? কথা বল না, দিব কেডা? এই রিজিকের মালিক তো আল্লাহ। আপনি যা খাইতেছে, এই যে রাতের বেলা কি খাবেন, আগামীকাল কি খাবেন জানে কে? আর রিজিকটা কেডা দিছে? আল্লাহ দিছে। কিন্তু আমরা খাই ঠিক, কিন্তু শুকরিয়া আদায় করি? দরকার আছে না শুকরিয়া আদায়? সব সর্ব অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ। কার? আমার বাবাজিরা, যখন 9 মাস হয়ে যাইতেছে, এই পুরুষ মহিলাটাকে যাইয়া বলতেছে, হায় রে আমার পেটটা কেন জানে বড় হইতাছে। ওই চলো কবিরাজের কাছে যাই। একজন কবিরাজের কাছে গেলেন। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যায় না রে।
যখন কবিরাজের কাছে গেল, ওই কবিরাজের কাছে যাওয়ার পরে দেখতেছে কবিরাজ পরীক্ষা কইরা বলতেছে তোমার পেটে কেমন কইরা জানে আমার আল্লাহ সন্তান দান করছে। কোন আল্লাহু আকবার। কান্না শুরু করে দিলেন, এ কেমন ভাবে সম্ভব? আমি তো পুরুষ মানুষ, স্বামী স্ত্রীর মিলনের কারণে সন্তান হয়, আমার তো এমন হয় নাই, আমার গর্ভে কেমন করে আসলেন? কবিরাজ কয় আমি জানি না, দিয়েছেন কে? একটু কথা কন না। এই পৃথিবীর জমিনে একজন বাবা সারা দুনিয়ার জমিনে আসছে, তার নাম হলো ঈসা পয়গম্বর। নাম কি? কথা কন না, নাম কি? ঈসা পয়গম্বর যে দুনিয়াতে আসছে, বাবা ছিল না। মরিয়মের পেটে যখন বাচ্চা আসে, কেমনে আসছে জানেননি? হযরতে জিবরাইল আসছে, আয়েশা মরিয়মের পেটের মধ্যে একটা ফু দিছে। ফু দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে 9 মাস 10 মাস লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে মরিয়মের পেটটাই বড় হয়ে গেছে। এখন মরিয়মরে পালতো জাকারিয়া পয়গম্বর। কোন পয়গম্বর? কথা কই না, কোন পয়গম্বর? তো জাকারিয়া পয়গম্বর বাহির দিয়া তালা দিয়া কিন্তু গেছে মরিয়মরে, ভিতর দিয়া আল্লাহর পক্ষ থেকে জান্নাতে খাবার নিয়ে আইছে জিবরাইল। আয়েশা বলতেছে মরিয়ম কই কে আপনি? আমি হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। কই কেন আসছেন? কই জান্নাতি খাবার আনলাম, খাও। খাইলেন। কই আল্লাহ তো তোমার জন্য দামি একটা জিনিস বাড়াইছে। কই কি বাড়াইছে? কই আল্লাহ বলছে তোমার একটা ফু দেওয়ার জন্য। কই ফু দিলে কি হইব? কই তোমার গর্ভে সেকেন্ডের ভিতরে সন্তান চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম কই আমার পেটে যদি সন্তান আসে, এলাকার মানুষ একজনও মানতো না, কারণ আমি এখনো বিবাহ বসি নাই। আমার পেটে যদি বাচ্চা আসে তাহলে আমি কি জবাব দেব? কই সিদ্ধান্ত তো আমার না, সিদ্ধান্ত কার? কথা কোন না, সিদ্ধান্ত কার? আমার বাবাজিরা গভীর মনোযোগ, আল্লাহর ওলির কথাটা বুঝানোর জন্য ঈসা পয়গম্বরের দিকে যাচ্ছে, গভীর একটু মনোযোগ দেন। এই দিক দিয়া শয়তান আসছে। আয়েশা এলাকার মানুষদেরকে ডাক দিলেন, তোমাদের এইখানে নাকি একজন লোক আছে যার নাম, একটা মহিলা আছে যার নাম হলো মরিয়ম। কই আছে? কই এই মরিয়ম ভালো না খারাপ? কই ভালো। কই তোমরা জানোনি এই মরিয়ম খারাপ কাজ করার কারণে তার গর্ভের মধ্যে সন্তান আসছে। বলেন নাউজুবিল্লাহ। আসলে কি খারাপ কাজ করছে না আল্লাহ দিছে? আমার বাবাজিরা, আল্লাহ সন্তান দিয়েছেন। এলাকার মানুষ বিশ্বাস করে না। কই মরিয়ম একজন ধার্মিক লোক, আমলওয়ালা লোক, না মরিয়ম এমন করতে পারে না। কই তাইলে তোমরা তালা ভাঙো, তালা ভাঙলে বুঝবা। তালা ভাঙতেছে জাকারিয়া পয়গম্বর এমন সময় আইছে, আয়া কই কেন এই করে তালা ভাঙো? কই তোমাকে দায়িত্ব দিয়েছিলাম মরিয়মকে পালার জন্য, মরিয়ম নাকি খারাপ কাজ করছে। কই কোনোদিনও বিশ্বাস করি না, কারণ এই ঘর থেকে কখনো সে বাইর হয় নাই। ওই তালা খুলে আমরা দেখতে চাই মরিয়মের পেটটা বড় না ছোট। বলেন আল্লাহু আকবার। তালা খুললে জাকারিয়া পয়গম্বর তো জানে পেট বড় না, কারণ তার এখনো বিবাহ হয় নাই। জাকারিয়া পয়গম্বর ভিতরে ঢুকলেন। ও মরিয়ম কই তুমি? দেখে মরিয়ম কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন মরিয়ম কেন কাঁদো? ওই কেন কান্দি জানেননি? আল্লাহর পক্ষ থেকে আমার গর্ভের মধ্যে সন্তান দান করছে, আমার সন্তান প্রসবের সময় চলে আসতেছে। এখন কেমন কইরা মানুষদের সামনে মুখ দেখাবো? কয় বাহিরে হাজার হাজার মানুষ সবাই জানতে চাইছে তোমার গর্ভে সন্তান আসেনি। আরে মরিয়ম, আমি জাকারিয়া পয়গম্বর বিশ্বাস করলাম আল্লাহ তোমার সন্তান দিছে, কিন্তু তোমার তো বিবাহ হয় নাই, এলাকার মানুষ কেউ মানবে না। বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষ কি মানবো? আপনাদের চন্দ্রপুরে যদি কোন মেয়ের বিবাহ ছাড়া পেটে বাচ্চা আসে, আপনারা কি কেউ মানবেন এটা? কথা কোন না, মানবেন? মানবেন না। কারণ মানবেন না কেন? কারণ তার এখনো বিবাহ, কথা কোন না, বিবাহ। মরিয়ম, জাকারিয়া পয়গম্বর কয় বাহিরে আসো, দেখি কিভাবে সমাধান করা যায়। বাহিরে নিতে গেলেন, যেই মাত্র বাহিরে নিয়ে গেলেন, ওই বাহিরে নেওয়ার পর সবাই তাকায় দেখে মরিয়মের পেটটা বড় দেখা যায়। ডাক দিলেন ও মরিয়ম কেমনে আসছে বলো? কই আল্লাহ দিছে। আর কি কো, তোমার তো বিবাহ হয় নাই, আল্লাহ কেমনে দিছে? ওই বিশ্বাস করে আমার গর্ভের মধ্যে সন্তান কে দিয়েছে?
কথা কোনা কে দিয়েছে? আমার বাবাজিরা, এলাকার মানুষ বিশ্বাস করে না। ওই জায়গার মধ্যে ইবলিস শয়তান দাঁড়ায় রয়েছে। ইবলিস শয়তান এমন ভাবে দাঁড়াইছে মনে হয় আল্লাহর ওলি। ডাক দিলেন, আপনি বলেন এই মরিয়মের গর্ভের মধ্যে কেমন করে বাচ্চা আসছে? ওই কেমনে আসছে জানেন? ইবলিস শয়তান ঝগড়া লাগায় দিতেছে, ওই জাকারিয়া পয়গম্বরের সাথে খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ। অথচ জাকারিয়া পয়গম্বর একজন খানে কাবার, ওই জায়গার মধ্যে একজন ইমাম। সে বলতেছে কখনো বাইতুল মুকাদ্দাসের ইমাম, সে বলতেছে কখনো আমি এমন খারাপ কাজ করতে পারি না। এলাকার মানুষ মানে না, গভীর মনোযোগ। এলাকার মানুষ হাতের মধ্যে লাঠি নিলেন, জাকারিয়া পয়গম্বরকে একটা দৌড়ানি দিলেন। জাকারিয়া পয়গম্বর দৌড়াইতে 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 যায়া তাকায় দেখে একটা সাগর, সাগরের পাড়ের মধ্যে একটা বড় বট গাছের মতন দেখা যায়। জাকারিয়া পয়গম্বর পিছনে দেখতেছে মানুষ লাঠি নিয়ে আসতেছে মারার জন্য, কিন্তু সাহায্য চাইবে, বিপদে পড়লে সাহায্য চাইবে কার কাছে? একটা কথা বল না, কার কাছে? হয়তো আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সাহায্য করতে পারে, তাহলে পৃথিবীর মানুষ করতে পারবে? আমার বাবাজিরা, যখন জাকারিয়া পয়গম্বরের কাছে জাকারিয়া পয়গম্বর সাহায্য চাইবে, আল্লাহর কাছে না চাইয়া গাছের ডাক দিছে, গাছ আমারে তুমি বাঁচাইবানি। গাছ কয়, জাকারিয়া পয়গম্বর চিন্তার কারণ নাই, আমি দুই ভাগ হয়ে যাব, আমার মাঝখানে আপনি দাঁড়ায় যাইবেন। গাছটা দুই ভাগ হয়ে গেছে, জাকারিয়া পয়গম্বর ওই গাছের মাঝখানে দাঁড়ায় রইলেন। এবার গাছটা আগের মতন লাগা গেছে, জাকারিয়া পয়গম্বরকে আর দেখা যায় না। কোন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বরকে আর দেখা যায় না। এরা লাঠি নিয়ে আসছে, আয়েশা বলতেছে এই জাকারিয়া পয়গম্বর কই? কেউ কেউ বলতেছে সাগর ডুব দিয়ে মারা গেছে, ভয়ে পানিতে ডুববা গেছে। এখন ইবলিস শয়তান কই না, জাকারিয়া পয়গম্বর গাছের ভিতরে। কই তাহলে দেখা যায় না কেন? বাচ্চা রাখো, দেখাইতেছি। অন জাকারিয়া পয়গম্বরের মাথার মধ্যে এমন একটা পাগড়ি ছিল। পাগড়ি কি ছিল? এই পাগড়ির এই কাপড়টার ধরে এভাবে একটা টান দিছে। ইবলিস শয়তান গাছের ভিতরে আর ঢুকাই দিছে। কেমন শয়তান দেখে, ঢুকায় টান দিয়া একটুখানি পাগড়িটা বাইতেছে। ওই দেখো জাকারিয়া পয়গম্বর এই গাছের ভিতরে, তার বিচারটা আগে করে। আরে জাকারিয়া পয়গম্বর গাছের ভিতরে বুঝি তুমি পালাইছো? দেখবেন আমাদের এলাকার মধ্যে যাদের সমিল আছে, ওই সমিলের মধ্যে একদল মানুষ গাছ যখন কাটে, ওই গাছটা কাটার সময় তার কাছে একটা করাত থাকে, দুইজন দুই দিক দিয়ে টানে। আছে না নাই? আসেনি বাবা? দুইজন দুই দিক দিয়ে টানে। এলাকার মানুষ কই জাকারিয়া পয়গম্বর এমনি বাইর করুন যেত না। ওই কি করা লাগবো? ওই করাতটা নিয়ে আসো, এই মুহূর্তে বাহির করবো। করাত আনলেন, এখন করাতটা লাগায় এইভাবে সিটতাছে, গাছটারে কাটতাছে। কেন? জাকারিয়া পয়গম্বরকে বাইর করবে। এরা তো জানে না যে জাকারিয়া পয়গম্বরের কি শরীরই কাটতাছে না গলা কাটতাছে। এইভাবে কাটতে কাটতে কপাল বরাবর আসতেছে। জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া পয়গম্বর তোমারে যখন লাঠি নিয়ে মানুষ দৌড়ানি দিছে, তখন তুমি কার কাছে সাহায্য চাইছো? কয় গাছের কাছে। কয় আমি আল্লাহর কাছে তো তুমি সাহায্য চাও নাই রে জাকারিয়া পয়গম্বর। এখন তোমারে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে একটা। কয়টা? তো কথা কন না, কয়টা? একটা শর্ত আছে। জাকারিয়া পয়গম্বর কয়, ও আল্লাহ কি শর্ত? কয় এখন যদি তোমারে আমি বাঁচায়া দেই, তুমি যে আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে সাহায্য চাইছো, এই জন্য হাসরের ময়দানে আমার কোটি কোটি বান্দার সামনে তোমার বিচার হইব। আর যদি তোমার এখন আমি সাহায্য না করি, তাইলে হাসরের ময়দানে আর কোনো বিচার হইব না। কোন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, ও আল্লাহ কোটি কোটি বান্দার সামনে যদি তুমি আমার বিচার করো, আল্লাহ মানুষ বলবে নবী হইয়া আমি ভুল কইরা লাইছি। আল্লাহ আমার হাসরের ময়দানে বিচারের কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ আমারে কাইটা কাটতে কাটতে জাকারিয়া পয়গম্বরের এই কপাল বরাবর কাটতে কাটতে জাকারিয়া পয়গম্বরের মাথাটা আলাদা কইরা লাইছে। কোন আল্লাহু আকবার।
একটা বিচার গেছে। এখন এরা মনে করতেছে জাকারিয়া পয়গম্বরের সাথে মরিয়ম খারাপ কাজ করছে, একদল কইতেছে চলো এবার মরিয়মরে মারতে হবে। এখন মরিয়মের গর্ভে বাচ্চা দিছে কে? কথা কই না। লাঠি নিয়ে দৌড়ায় চলে গেলেন, ডাক দিয়া কই মরিয়ম তোমার আব্বা বড় আমলওয়ালা ছিল, আম্মা আমলওয়ালা ছিল, মরিয়ম রে তুমি কেমনে খারাপ কাজ করলা? কই খারাপ কাজ করি না। মরিয়ম এখন তোমার বিচার হলো, আমরা তোমার লাঠি দিয়ে আঘাত করব। লাঠি দিয়ে মারা শুরু করলেন, মারতে 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 আমি জানতে চাই চন্দ্রপুরের কোন মা বোনদের গর্ভে যখন সন্তান আসবে রে 8 মাস 9 মাস হয়ে গেলে লাঠি দিয়ে কেউ বাড়ি দিলে ব্যথা পাইবনি? কথা কন না ভাই বলি, ভাই বলি। এমনি তো সন্তান যখন গর্ভের মধ্যে আসে, মা যখন খাবার টানিয়া খাবার খাইতে যায়, পেটের মধ্যে যখন সন্তান লাথি মারে রে, মা খাবারটা রেখে দেয়, খাবার খাইতে পারে না। কারণ মা এই কষ্ট দুনিয়ার কাউরে বলে না, কামতে থাকে। আমার বাবাজিরা এই 10 মাস 10 দিন আমার মা বোনেরা কত কষ্ট করে সন্তানগুলোকে বড় করে, অথচ দেখা যায় এই সন্তান বড় হইয়া মারে, লাথি মারে, এই সন্তান বড় হইয়া মারে ঘর থেকে বের করে দেয়, এই সন্তান বড় হইয়া মারে। বউ বিবাহ করার পর বউর কথা শুইনা মাকে সন্তান থেকে আলাদা করে দেয়, আছে না নাই? আসেনি বাবা, আসেনি? কথা বলে আসেনি? আরে মায়ের কান্দন আজাবদ জীবন 2-4 মাস বলের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, বলেন গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়াই আমরা ববে আইলাম ভাই। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়াই আমরা ববে আইলাম ভাই। আরে মায়ের সবের কালে বুক বাইসা যায় নয়ন জলে রে, আমায় তুমি লইয়া যায় সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার বাবাজিরা মরিয়মকে এমন মারা মারলেন, মাইরা এই জমিনের মধ্যে পালায়া দিছে। মরিয়মের 2টা চোখ দিয়া পানি পড়ে, মরিয়ম ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো আমারে সন্তান দিছো, তুমি আমারে বাঁচাইবা, দুনিয়ার কারো সাহায্য আমার দরকার নাই। হযরত জিবরাইল আসলেন, ফেরেশতা আসলেন, মরিয়মকে এখান থেকে নিয়া মরা গভীর জঙ্গলে নিয়া মরা একটা খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়া বলছে, এ মরিয়ম। জিবরাইল জিজ্ঞাসা করে এখন তোমার কেমন লাগে? মরিয়ম কই জিবরাইল আমার সাথে মস্কারি করো, আমার গর্ভের মধ্যে সন্তান আমারে মারছে, আমি অনেক ব্যথা পাইতেছি। কই টেনশনের কারণ নাই, তুমি যে মরা খেজুর গাছের মধ্যে ধাক্কা দিছো, কিছুক্ষণের ভিতর মরা খেজুর গাছটা জিন্দা হইয়া যাইব। মরা খেজুর গাছটা জিন্দা হওয়ার পর ওইখান থেকে রসগুলা ঠাস ঠাস করে পড়ব, 1 ফোঁটা রস তোমার জিহ্বায় লাগায় দিবা, তোমার সব বেদনা বন্ধ হয়ে যাইব। মরা গাছ জিন্দা হইলে ওইখান থেকে যখন রসগুলা ঠাস ঠাস করে পড়তেছে, মরিয়ম একটা ফোঁটা রস নিয়া জিহ্বায় লাগায় রে যখন খাইছে ঘুমায় গেছে, প্রসব বেদনা বন্ধ হয়ে গেছে। কয়েক মিনিট পর ঘুমটা যখন ভাঙছে, তাকায়া দেখে রে তার কোলের মধ্যে ফুটফুটে একটা সন্তান দেখা যায়, যার নাম হলো ঈসা পয়গম্বর। কোন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর, তার কোনো বাবা ছিল? এইজন্য একদল ইহুদিরা বলতো আরে ঈসার বাবা বুঝি আল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন। আমার বাবাজিরা জিবরাইল চলে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করলেন, ও মরিয়ম এখন কেমন লাগে? কয় ভালো। কয় তুমি এক কাজ করো, তোমার সন্তানটা মাত্র প্রসব হয়েছে, এই সন্তানটা নিয়ে ওই জায়গায় চলে যাও। কয় কোন জায়গায়? কয় যে জায়গার মধ্যে মানুষ
ওই জায়গার মধ্যে লাঠি দিয়ে আঘাত করে ওই জায়গার মধ্যে যে জায়গায় গেছো তোমারে মারছে ওই জায়গার মধ্যে তুমি চইলা যাও। বাচ্চাটা নিয়ে ওই জায়গায় গেলেন, এলাকার মানুষ ডাক দিয়া কই মরিয়ম খারাপ কাজ করছো, এই খারাপ কাজ করার কারণে তোমার বাচ্চা হয়েছে, এই জন্য বুঝি তুমি আসছো। জিবরাইল ডাক দিয়া কই মরিয়ম টেনশনের কোনো কারণ নাই, তুমি বলবা আমি কিচ্ছু জানি না। যদি মনে করো আমি খারাপ কাজ করছি, আমার একদিনের শিশু বাচ্চাটারে তোমরা জিজ্ঞাসা করো। বলেন সুবহানাল্লাহ। একদিনের শিশু বাচ্চা কি কথা বলতে পারবে? কথা কোন না, পারবে নি? আমার বাবাজিরা এই একদিনের শিশু বাচ্চাটা লইয়া দাঁড়ায় রইছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, মারিয়াম খারাপ কাজ করলাম, আবার কেমন কইরা এইখানের মধ্যে তুমি আসলা? ডাক দিয়া কয় কেন আসছি জানো নি? আমি কোনোদিনও খারাপ কাজ করে নাই। ওই তাইলে বাচ্চা কেমনে আসলো? হয় তোমাদের যদি মনে হয় আমি কোনো ভুল করেছি, আমার একদিনের শিশু ঈসা পয়গম্বরকে তোমরা জিজ্ঞাসা করো। এলাকার মানুষ কয় একদিনের শিশু কেমন কইরা কথা বলবে? কয় আমি জানি না, জিজ্ঞাসা করলো। এলাকার মানুষ জিজ্ঞাসা করে ঈসা পয়গম্বর আমরা জানতে চাই তোমার মা কার সাথে খারাপ কাজ করছে? আমার আল্লাহ ঈসা পয়গম্বরের জবানটা কইলা দিয়ে ঈসা পয়গম্বর ডাকে দিয়া কয় আমার আম্মা কারোর সাথে খারাপ কাজ করে নাই, আমার আম্মার গর্ভের মধ্যে আমি ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ পাঠায়া দিছে। কোন সুবহানাল্লাহ। কে দিছে সন্তান? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ঈসা পয়গম্বরে এই মরিয়মের পেটে দিছে, তো বোয়ালি কলমদর আল্লাহর অনুমতিতে পানিটার মধ্যে ফুয়া না দিছে, বাচ্চাটা দিছে কারা? বাচ্চাটা দিছে কারা? এখন তো বেচারা পুরুষ মানুষ বাচ্চাটা পেটের মধ্যে আইছে, মনে আসেনি? কথা কোন মনে আসেনি? মনে আসেনি? এখন কাঁদতাছে আর কাঁদতাছে যে ওলি কি জিনিস, ওলিদের সাথে তারা বিয়াদবি করে তারা জাহান্নামে যাবে। এই জন্য কারণ ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আমি আল্লাহরে ভয় করার মতন করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আমার আল্লাহ কয় এই ওলিদের দরজা খোলা, যাদের অন্তরে আল্লাহর ভয় আসবে আমি আল্লাহ তাদেরকে ওলি বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি বানাইতে পারে কে? কে পারে? আল্লাহ পারে। ওলিদের সাথে বেয়াদবি করা যাবে? হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মানুষ আছে বর্তমান জমানায় এখন নিজে নিজে পীর হয়ে গেছে, খেলাফত লাগে না। আসেনি? কথা বল। আসেনি? আসেনি? অথচ খেলাফত নাই। জিজ্ঞেস করলে ওই দরবার থেকে আনছি, ওই দরবারে জিজ্ঞেস করলে এরা তো আমি চিনি না। আছে না নাই? এদের জন্য, এই ভণ্ডদের জন্য, যারা হক্কানি পীর হক্কানি ওলি, তাদের বদনাম হইতাছে। কথা কোন ঠিক কিনা? ওলিরে সাধারণ মনে করেন না। সতরার একজন ওলি ছিলেন, উনি এমন বড় ওলি, এখনো চিন্তা করে দেখেন পুকুরের পানি কেউ খায় না, অথচ সতরার এমন একজন ওলি প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, উনার রোজার সামনে, উনার কবরের সামনে যে পুকুরটা আছে, এই পুকুর থেকে এখনো মানুষ পানি বোতল দিয়ে নিয়ে নিয়ে খাইতেছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? এই খেলা রাখা কথা না, খেলা রাখা। আমরা তো অনেক ওলি মানি না। সত্তর হুজুরদের রাস্তা দিয়ে যাইতেছে, তো তার মুরিদান দেখবেন অনেক পীর সাহেবের সাথে মুরিদান থাকেনি, তো মুরিদ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা গরু দৌড়ায় আসতেছে। আচ্ছা কম তো, একটা গরু যদি এই ফ্যান্ডেলের ভিতরে এই মুহূর্তে দৌড়ায় আসে, আপনারা কি জায়গা বয়া থাকবেন না দৌড় মারবেন? কথা বল। তো গরুটা দৌড়াইতেছে, মুরিদ দেখছে হুজুর তাড়াতাড়ি আসেন, গরু আইতেছে। রাগ, তোরা অপেক্ষা কর, গরুরে ডরাইস না, ভয় পাইস না। ভয় পাবি তো কারে? কথা বল না, ভয় পাবি কারে? ওই একটু খালি তাকায় দেখ কেডাইতাছে। এখন গরুটা সামনে আইসা কইতেছে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কইতেন না?
এরা তো আশ্চর্য হয়ে গেছে, গরু আবার যাইতেছে গা। ওই হুজুর গরু দিয়ে আপনার সালাম দিল। আরে বাবা রে, এটা গরু না তো, গরু না, ওই কি এটা হলো আজরাইল। কথা বলেন এটা কি? হুজুর গরুর বেশে আসছে, গরুর বেশে আসছে আজরাইল। এই পাড়ার একজন লোকের রুহটা নিয়ে যাবে, যাওয়ার সময় আমার সালাম দেয়া গেছে। আচ্ছা কোন এটা কি দুনিয়ার মানুষ যদি ওলি না হয় দেখতে পারবো নি? কথা কোন দেখতে পারবো নি? তাহলে এমন ওলিদের মহব্বত করি আমরা, ভালোবাসি, যে যত কথা বলুক আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার বাবাজিরা কত কবিরাজের কাছে গেলেন। এই যুবকদের মধ্যে একটু পরে কইতাছি বাবা, এই যুবক তার পেটটা বড় হয়ে গেছে, একটু পরে তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হায় রে কাঁদতেছে, ওই যাইব কার কাছে যাইব? এবার একজন ডাক দিয়া কয়, চিন্তা কইরো না, যে ওলির সাথে তুমি যে পাগলের সাথে পাগল মনে কইরা বিয়াদবি করছো, একমাত্র ওই পাগল ছাড়া তোমার এই অবস্থা কেউ ভালো করতে পারবে না। কোন আল্লাহু আকবার। এই জন্য তো ওলিদের কাছে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা তো ওলিদের কাছে গিয়া আমরা বলি না, আমরা সেজদা দেই না, আমরা বলি আল্লাহ তোমার এই ওলির উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পারে কি পারে না? বাবা কোন না পারেনি, পারেনি। আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। তো আমরা তো ওলিদের উসিলা দেই, বিপদে পড়ছি, আল্লাহ তোমার এই প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি উনার উসিলায় তুমি maaf করো। আল্লাহ পারেনি, তাহলে কি শিরিক হইব? বেদাত হইব না। এ জগতে বান্ধব আমার, একটু জবান খুলে বলেন, দয়াল তুমি বিনে এ জগতে বান্ধব আমার। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় আমার। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। ওই আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছুই নাই আমার। আরে জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া হইছে আলো গো। ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই আমার। বললাম মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আমার বাড়িরা যুবকটা চিন্তা করতেছে, এই মুহূর্তে যদি আমি ওলির কাছে না যাই প্রসব বেদনার বন্ধ হবে না। এটা হাত ভাঙ্গার ব্যথা না, পা ভাঙ্গার ব্যথা না, এই ব্যথাটা বড় অনেক কষ্টের ব্যথা। চিন্তা করতেছেন ওলির কাছে যাইবো না না যাইবো, আস্তে আস্তে ব্যথাটা বাড়তেছে। দৌড়া চলে গেলেন ও আল্লাহর ওলি, বলি কলম দাও আমার সিরিনি কয় না। ওই আমি আজ থেকে 9 মাস 10 মাস আগে একটা বোরকা পয়রা বুবা সাইজা আপনার কাছ থেকে পানি নিছিলাম। ও আল্লাহর ওলি
আমি আসলে বুঝতে পারি নাই আপনি হক না ভণ্ড। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে পানিগুলা নিয়ে খাইছিলাম। ও আল্লাহর ওলি, এখন আমার পেটটা বড় হয়ে গেছে। আল্লাহর ওলি কই, আমার কাছে তুমি কেন আসলা? তুমি তো আমার সাথে বেঈমানি করো নাই, তুমি আমার সাথে মিথ্যা বলো নাই। তুমি মিথ্যা বলছো কার সাথে? কথা বল না, কার সাথে? কারণ কি জানেননি? ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ, ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাত। লিসানুল্লাহ, লিসানুল্লাহ, ওলিদের জবান আমার আল্লাহর কুদরতি জবান। বলেন সুবহানাল্লাহ। বহু মানুষ ওলিদের সাথে বিরোধিতা কইরা ধ্বংস হয়ে গেছে। ধ্বংসটা করছে কেডা? আল্লাহ। কথা বল না, কেডা করছে? মনে রাখবেন, ওলিদের সাথে বিয়াদবি করা যাবে। আবু আলী কলন্দর ডাক দিয়া কয়, আমি কিচ্ছু জানি না, তুমি আল্লাহর কাছে বলো। কই, আমার প্রসব বেদনা রে আমি সহ্য করতে পারি না। আল্লাহর ওলির পায়ের মধ্যে যায়া ধরছে, ডাক দিয়া কই, আল্লাহর ওলি, যতক্ষণ আমার এই যন্ত্রণা বন্ধ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম ছাড়ব না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কি বিপদে তুমি পালাইছো? বসো, আমি কিচ্ছু জানি না, আমি আমার আল্লাহর সাথে কথা বইলা লয়। আমি জানতে চাই আল্লাহর ওলিরা সেজদা দিলে আল্লাহর সাথে কথা বলতে পারে কি পারে না? পারেনি, পারেনি। এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে কেউ আল্লাহর দেখুক আর না দেখুক, কত ওলি দেখছে। তবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 99 বার মতান্তরে 101 বার আল্লাহর স্বপ্নে যুগে দেখছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে চাই কি চাই না? এই আওয়াজে আমরা দেখতে চাই কি চাই না? দেখতে পারবে। বলে হুজুর আল্লাহরে কেমনে দেখব? স্বপ্নে দেখুন লাগতো না, সরাসরি আল্লাহরে দেখতে পারবেন। কেমনে জানেননি? আল্লাহ বলছেন, তোমরা যখন আমার ইবাদত করবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। এখন জান্নাতে যাওয়ার পর তুমি যা চাইবা আমি আল্লাহ তা দিব। তুমি যা চাইবা আমি আল্লাহ তা দিব। বান্দা চাইতে 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 গাড়ি বাড়ি যা চাইবে সব দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, এখন তুমি কি চাও? বলবে, আল্লাহ এখন আমি আর কিচ্ছু চাই না, আমি আল্লাহ তোমারে একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবে? আল্লাহ বলবে যে 70,000 নূরের পর্দা উঠাই দিবে, আর বান্দা তার আপন চোখ দিয়া আমার আল্লাহরে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হতে হবে। যদি জান্নাতি হন তাহলে আল্লাহর এই চোখ দিয়ে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ দেখতে চাই কি চাই না? কথা কোন, চাই কি চাই না? তা আল্লাহরে দেখতে হলে তো আপনি একজন কামেল মুর্শিদ ধরতে হইব। কেরে ধরতে হইব? বাবারে, আমার নবী যেইভাবে আমল করতে কইছে আমরা এইভাবে আমল করতারিনি, করতারিনি। আল্লাহ যদি কয়, এ বান্দা তোর সব গুনাহ আমি মাফ কইরা দিব, তোর কোন গুনাহ আমি ধরতাম না, তোর জান্নাতে দিব। তুই শুধু আজকে এই চন্দ্রপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদের মাহফিলে আসছস, শুধু আজকের জন্যই বল যে তুই ফজর নামাজ পড়ছস নি, আজকের ফজর নামাজটা দিয়া তুই জান্নাতে চলে যা। কয়জন পারবেন? কথা কোন না, কয়জন পারবেন? আল্লাহ তো সব মাফ করে দিল মনে করে। এখন শুধু আজকের ফজর নামাজের হিসাব নিলে কয়জন পারবেন? পারবেন না। এটা কিন্তু শরমের বিষয় না, বুঝার বিষয়। আমরা কি যাইতে পারবো? সবাই যাইতে পারবো? তাহলে আমল দিয়া বাহাদুরি করলে কোনো লাভ হইতো? কথা কোন লাভ হইতো? আপনি কামেল পীর ধরে, ওই কামেল পীরের কাজ হচ্ছে মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। আপনার এমন একটা রাস্তা দিবে যে রাস্তায় গেলে আপনি নবীরে পাইবেন, আর যারা নবীরে পাইব তারা স্বয়ং আমার আল্লাহরে পাইব। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? কোনটা চাই কি চাই না? আমার অচল তরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? শুনছে তুমি বাবা পারের নাইয়া, ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন, আর জল দিলে তা বাড়ে দ্বিগুণ। মনের বেদন কেমনে থাকি সইয়া,
আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না কইলা তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না কইলা তালা জোরাও এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া বলেন আমার অচল তরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন আরে সময় করলাম না যতন এ মিনতি রাখি গো জানাইয়া আরে এই অদমা রিপে বলে আমার প্রাণ যাইবার কালে এই অদমা রিপে বলে আমার প্রাণ যাইবার কালে প্রাণ যেন যায় দয়াল নামটি লইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া বলেন আমার অচল তরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া আমার বাবাজিরা গভীর মনোযোগ আল্লাহর ওলি বনি কলন্দর ডাক দিয়া কই বাবা রে জীবনে অনেক বড় ভুল করলাম আর কোনদিন কোন পাগলের সাথে এমন করব না কারণ আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন রাস্তাঘাটে যখন কোন পাগল দেখবা ওই পাগলদেরকে তোমরা খারাপ কথা বলিও না কারণ পাগলের ভিতরে কি আছে জানে কে কথা কোন না জানে কেনা আমরা না বুঝা অনেক মানুষ পাগলের একটা ধমক দিয়ে দেয় আছে না নাই যেমন যাইবো না কেন জানেননি কারণ দেখবেন দুনিয়ার মানুষ আপনার ক্ষতি করতে পারে টাকা মাইরা দিতে পারে সম্পদ মাইরা দিতে পারে কিন্তু একটা পাগল দেখছেননি যে পাগল রাস্তার মধ্যে আছে কারো টাকা মাইরা দিতে এমনও পাগল আছে টাকা নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরবে দেখবেন আপনার টাকা নিতেছে না কারণ সে তো টাকার পাগল না কার পাগল কথা না কার পাগল আমার বাবাজিরা গভীর মনোযোগ বলি কলমদার ডাক দিয়া কই টেনশন কইরো না আমার আল্লাহ এমন দরদি রে আমার আল্লাহ দুনিয়ার মানুষের চাইতে কোটি কোটি গুণ দরদি আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করেন মা বাবার পায়ে ধইরা যদি বলেন মা গো মা আমি ভুল করছি আমারে ক্ষমা কইরা দেন মা ক্ষমা করেনি কথা বলেন কিন্তু আমার আল্লাহ ওই মায়ের চাইতে আরো কোটি কোটি গুণ দরদি আমার আল্লাহর ডাক দিলেন আল্লাহ ও আমার আল্লাহ তোমার এই বান্দা বুঝতে পারে না আল্লাহ তোমার এই বান্দারে তুমি ক্ষমা কইরা দাও আমার আল্লাহ ওই ওলিদেরকে জানায়া দিছে ও বলি কলন্দর সে তোমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দিব কোন সুবহানাল্লাহ ওলিরা কেমন মায়াবী আমরা হলে কি করতাম আমরা হলে তার সাথে বিরোধিতা করতাম ঝগড়া লাগতাম কিন্তু আল্লাহর ওলিরা কারোর সাথে বিয়াদবি বা ঝগড়া করে কথা করে একটু মহাব্বতে কয়েক মিনিট জিকির করেন আল্লাহ 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 পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাহ ওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদম চমকাব চরণ দুলে মাগব গাওয়াই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাহ ওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাহ ওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুই কদম চমকাব চরণ দুলে
ভাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীকে পাইলে আমার দুজকের বই নবী পাইলে নেরা নাই গো নবী পাইলে নেরা নবী মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাওনার দয়া আমায় দৌড় সবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন সাধন পাইব রে দয়া তোমার রঙ্গা তুই চরবন মাশাআল্লাহ আল্লাহ কোন সাধন পাইব রে বাজার তোমার রঙ্গা তুই চরবন দাওনার দয়াল আমায় দৌড় সবন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মরছে ভবন বাজান আমার বলতে আমি নাই রে তুমি মরছে ভবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া রে দয়া কর জালা নিবারবন মারহাবা আল্লাহ দেখা দিয়া রে দয়া কর জালা নিবারবন দৌদার বাজার আমায় দৌড় সবন মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনে লো কাহিলে রে দয়া কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা হইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনে লো কাহিলে রে বাজার কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা হইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মতন এমন পাগল আবার কাউরে পাইলে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনে লো কাহিলি রে হামেশা কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলি মারহাবা আল্লাহ 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 জাল্লা সহিবকে মনে গো দয়াল তোমার প্রেমে রিজালা মারহাবা আল্লাহ 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 জাল্লা সহিবকে মনে গো হামেশা তোমার প্রেমে রিজালা মারহাবা আল্লাহ 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 বাবে কে কই পীরি বালা গো তার বতবার নাই জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি হাতে দইরা গলাই লইলাম শ্যাম কলঙ্কের মালা গো মারহাবা আল্লাহ আল্লাহ হাতে দইরা
লইলাম গলাই লইলাম শ্যাম কলঙ্কের মালা গো তার বতবা নাই জালা মারহাবা আল্লাহ 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 ববে কে কই পীরে বালা গো তার বতবা নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 যৌবন কালের পীড়িত হইল পাগলা সর্বে কলা বাজার যৌবন কালের পীড়িত হইল পাগলা সর্বে কলা মাশাআল্লাহ আল্লাহ 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 যৌবন ফুরাইয়া গেলে আর লাগে না বালা গো মারহাবা যৌবন ফুরাইয়া গেলে আর লাগে না বালা গো তার মতবা নাই জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে কে কই পীরি বালা গো তার মতবা নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে আমি একার ও গো দয়াল আমার কেহ নাওয়াই এই জগতে আমি একার ও গো দয়াল আমার কেহ নাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মুর্শিদ প্রেম পয়দা পয়দা সোনার জীবন সাবাই দয়াল মুর্শিদ প্রেম পয়দা পয়দা সোনার জীবন সাবাই সকলেরই সকল আছে গো দয়াল আমার কেহ না ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রব্বা ডুবলে পাবে তার আপন গোবরে মুর্শিদ রব্বা ডুবলে পাবে তাওরে মাশাআল্লাহ আল্লাহ 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 তালা মারছে কালিমাত সাবির ওই মুর্শিদের হাতে তালা মারছে কালিমাত সাবির ওই হামিদ শার হাতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাবি বিন কলবি কেমন কবরে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রব্বা ডুবলে পাবে তারে আপন গোবরে আমি চারপে ডুবলে পাবে তারে মাশাআল্লাহ আল্লাহ 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 সে রয়েছে হৃদি মাজার নির্জীবের সজীব করে সদাই কান্দে তেমন নাতি কি নামাজে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রব্বা ডুবলে পাবে তারে আপন গোবরে মুর্শিদ রব্বা ডুবলে পাবে তাওরে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না তৈয়লে আমারে বলি বাগো আমি চাকে বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো কামসা আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ চন্দ্রপুরের মানুষ যে যাই বলো ছাড়বো না জীবনে লোক সমাজে যে যাই বলো ছাড়বো না জীবনে আমারে বলিবার বাজার কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 ওহো মুর্শিদ সাধন কদি রে হুশিয়ার হইয়া বাইয়ু মারহাবা আল্লাহ 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 গাতে গাতে নৌলা গইয়া মুর্শিদ বজন লইলো ও গো গাতে গাতে নৌলা গইয়া মুর্শিদ বজন লইয়া ও তরিকাতের পাগল পাইয়া টানা কোলে লইও রে তোরে রে হুশিয়ার হইয়া বাইয়ু মারহাবা আল্লাহ 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 যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা বাবা যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা হাওয়া এ আসবে কুমাশান উঠে প্রেমের জালা রো করিলে উশিয়ার হইয়া বাইয়ু মারহাবা আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না যে ওলি আল্লাহর কেবে নাওয়া পীর মুর্শিদ কেবে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দূর করিয়া বুঝতে গেলে তার গোটে মোরল জানাওয়া দূর করিয়া বুঝতে গেলে তার গোটে মোরল জানাওয়া কেউ বুঝিতে পারে না যে ওলি আল্লাহর খেলা মাশাআল্লাহ আল্লাহ 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 দাদা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় বেকা পবন মাশাআল্লাহ আল্লাহ 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 দাদা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় বেকা পবন মাশাআল্লাহ আল্লাহ 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 গলার বাজামাতাই লইয়া ডাকি আমরা তোমার কি নাম লইয়া ডাকব তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 এই নাম লইয়া ডাকলে গো আল্লাহ কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ তওবা দিবা আমরা কি নাম লইয়া ডাকব তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলা রে কামাল শাহ কি পাগল বানাইলা রে দয়াল কাইরা নীলা ওলো মার তোমায় না দেখিলে বাঁচে না রে পবরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলা রে মুর্শিদ কাইরা নীলা ওলো মার
তুমি না দেখিলে বাঁচে না রে পবরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দাদা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 যেই জালাম অন্তরে জ্বলে রে বাজান অন্তরে জ্বলে সেই জালাকে ঠান্ডা হইবে বাজান জ্বলে তব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর চরণ পকলা গাইল জালা হইতো বর্ষার তোমায় নদ হইলে বাঁচে না রে পবরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার দয়াল কাইরা নীলা মাল তুমি নদ হইলে বাঁচে না রে পবরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়ামে কারলা কি সাজাইলাম কুঞ্জ যত লোক রে মাশাআল্লাহ আল্লাহ 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 আইলাহ লাওয়াই লাহনার দয়াল আইলাহ লাওয়াই লাহনার দয়াল আমারে গো রে জামে কারলা কি সাজাইলাম কুঞ্জ যত লোক রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বড় একাবা সঙ্গে নাই বর্ষ খাওয়া তোর পিরিতে জ্বলতে জ্বলতে অন্তর হইছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে কারণ দাও কি সাজাইলাম কুঞ্জ যত করে যে মাশাআল্লাহ আল্লাহ 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 আইলাহ লাওয়াই লাহনার দয়াল আইলাহ লাওয়াই লাহনার দয়াল আমারে গো রে জামে কারলা কি সাজাইলাম কুঞ্জ যত করে যে মাশাআল্লাহ আল্লাহ 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 পিরিতে সে খাওয়াইয়া হই গেলা লোকাওয়াইয়া মাশাআল্লাহ আল্লাহ পিরিতে সে খাওয়াইয়া কই গেলা লোকাওয়াইয়া কোথায় আছি কেমন আছি দেখলাই নাই যাসি মাশাআল্লাহ আমি যারা ভালোবাসি সে চাই না ফিরে জামে কারলা কি সাজাইলাম কুঞ্জ যত হলো করে যে মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়দা কইলা মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়দা কইলা
আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মাশাআল্লাহ ও পর দেখতে পারলা ভিতর পয়দা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 যোগের পরে যোগ সাই বন্ধ জালার পরে বালা হাই গো জালার পরে বালা মাশাআল্লাহ ও পর দেখতে পারলা ভিতর পয়দা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলা হলাওয়া আমরা তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলা হলাওয়া আমরা তোমার দিওয়ানা আহমাই তুমি বহিলা যাইও না বাবা মাওলা নওয়া আমরা যে তোমাওয়া আদি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় বলবো বলে গো মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় বলবো বলে গো মাশাআল্লাহ বহল কদমে দৌড়ে দেই কোনাওয়া বাবা মাওলা নওয়া আমরা যে তোমাওয়া আদি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি না বেজার আর একটু মহব্বতে বলতে হবে খুশি না বেজার চন্দ্রপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কবরবাসী স্মরণে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব চন্দ্রপুর দক্ষিণ পাড়া সহ সভাপতি যিনি আপনাদের এলাকার সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা কারি হাসান সাহেব ইমাম ও খতিব চন্দ্রপুর দক্ষিণ পাড়া নূর মদিনা জামে মসজিদ আমার পরক্ষণে যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রাসূল হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেব চন্দ্রপুর খন্দকার গোষ্ঠী আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মালুমিয়া চন্দ্রপুর দক্ষিণ পাড়া মুরব্বিন আযম যুবক ভাইরা সকলের খেদমতে আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই খুশি না বেজার মনে রাখবেন মাহফিল প্রতিদিন হয় না এই মাহফিলটা হচ্ছে নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মনে রাখবেন এই মাহফিল যদি কবুল হয়ে যায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ তো মাফ করবেই, যারা অন্ধকার কবরে তাদের গুনাহ মাফ করবে কি করবে না? আওয়াজ দেখুন, করবে কি করবে না? তা আমাদের এই চন্দ্রপুরে আমান্যাবাড়ি কবরস্থান আছে না নাই? এই কবরস্থানে অনেক মানুষ অন্ধকার কবরে আছে না নাই? যে মানুষগুলো শুয়ে গেছে তারা কি চাইলে মাহফিলে আসতে পারবে? আইসা বসে ওয়াজ শুনতে পারবে? এই সুযোগ কথা বলেন, এই সুযোগ মানুষ আইবরে এক নজর দেখিতে মানুষ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মরিয়াও গিয়াছে আল্লাহ যার মা মাফ কর গো আল্লাহ গো পরোয়া। তুমি বিলে কারো কাছে আল্লাহ করিব তুমি বিলে কে বুঝিবে মনেরিবে। রব্বুল আলামিন আল্লাহ তাকায় দেখো, আল্লাহ চন্দ্রপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদে উদ্যোগে কবরবাসী স্মরণে আল্লাহ ওয়াজ দুয়ার মাহফিল থেকে আমি গোলাগার আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আমরা জানি এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। গুনাহ করতে করতে সোনার জিন্দেগি বরবাদ করে দিলাম আল্লাহ। আল্লাহ আজকে মাহফিল থেকে তোমার দরবারে হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, ও রব্বুল আলামিন আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাওলা মাফ কইরা দাও গো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগারের সাথে রাত বাড়াইছে জানি না, তার জানে জনম দুঃখী মা অন্ধকার কবর আল্লাহ জানি না কার জানে রে আদরের বাবাটা অন্ধকার কবর মাহারায়া কান্দে আল্লাহ বাবারায়া কান্দে রে আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মাহারা বাবারা সন্তানদেরকে লইয়া আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম গো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আল্লাহ কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া মাঝে আমার সহিলার গেছে জনমের লাগ। আমি কারে ডাকিব আমার আব্বা বলিয়া
আমরা রাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, রক্তের মানুষ, বংশের মানুষ যারা কবরে গো আল্লাহ, আল্লাহ কবর গুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই চন্দ্রপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের এ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, শক্তি দিয়া, বুদ্ধি দিয়া এত সুন্দর করে সাজাইছে গো আল্লাহ, তুমি মাওলা তাদেরকে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা বাড়াইছে, আমার মা বোনদেরকে রাবিয়া বসরি দরজা নসিব করাইয়া দাও। আল্লাহ আমরা জানিলাম কোন দিন কোন সময় কোন জায়গায় জানে গো আল্লাহ, আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় তোমার কামলাওয়ালা নবীকে আমাদের সিনার সামনে হাজির করে জীবনের শেষবারের মতো আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা